নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Eight of Cups, Kormar card, Two of Swords, the Moon, Ace of Cups, কাপসের নিচে কাপসের কার্ড, শর্টসের নিচে শর্টসের কার্ডস, বাহ, আবারও কাপসের কার্ড। এইখানে টপিকে দেখুন দুটো বিপরীত ধর্মী কার্ড এলেও কিন্তু এর ওয়াটারের একটা সোর্স রয়েছে, অর্থাৎ ইমোশনের জড়িত রয়েছে। এখানেও কিন্তু নীল জলধারা দেখা যাচ্ছে। এইখানেও প্রথম কার্ডটা হচ্ছে এইট অফ কাপস। এইখানে হচ্ছে কোনো কিছু জীবন থেকে চলে যাওয়া, কোনো কিছু রিলিজ হওয়া। এইখানে দেখুন, এইখানে চাঁদের যে ফেসটা কত দুঃখিত দেখাচ্ছে, অর্থাৎ সে কষ্ট পাচ্ছে। এখানে রিলিজ হওয়া মানে এটা কিন্তু খুব খুশির ব্যাপার নয়। আপনার জীবন থেকে এমন কিছু মূল্যবান জিনিস চলে যাওয়া, তাতে আপনার কোনো হাত নেই বা আপনার কিছু করণীয় ছিল না। জীবন থেকে এমন কোনো জিনিস কেউ জোর করে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে, বা আপনার জীবন থেকে জোর করে কিছু, বা আপনার জীবন থেকে এমন কিছু মূল্যবান জিনিস যা কিনা চলে গিয়েছে, যার জন্য আপনি প্রচুর চোখের জল ফেলেছেন এবং নিজেকে প্রচুর অসহায় ফিল করেছেন আপনি। এমন একটা কার্ড। এর পরের যে কার্ড, টু অফ শর্টস। এই টু অফ শর্টস হচ্ছে চোখ বাঁধা এবং হার্ট চক্রা ব্লকড এবং দুটো শর্টসকে দুদিকে ক্রস করে রাখা, অর্থাৎ এই ব্যক্তিটির কিন্তু হার্ট চক্রা ব্লকড রয়েছে, অর্থাৎ সে হৃদয় দিয়ে কোনো কিছু অনুভব করে না। এখানে চোখ বাঁধা মানে সে সবসময় নিজেকে গার্ড করে, এবং চোখ বাঁধা মানে হচ্ছে সে সত্যটাকে দেখতে চায় না, অর্থাৎ সত্যের মুখোমুখি হতে চায় না। এর মধ্যে কিছু না কিছু গিল্টি রয়েছে। তো এই দুটো বিপরীত ধর্মী কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি, এখানে আপনার জীবন থেকে মূল্যবান কিছু চলে যাওয়ার পেছনে যে ব্যক্তিটি দায়ী, এখানে আপনার জীবন থেকে হতে পারে আপনার কোনো রিলেশনশিপ ভাঙার জন্য কেউ দায়ী থাকতে পারে, আপনার জীবনে সুখ শান্তি নষ্ট করার জন্য কেউ দায়ী থাকতে পারে, আপনার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি ধ্বংস হওয়ার পেছনেও কেউ দায়ী হতে পারে। অর্থাৎ আপনার জীবনে এমন কোনো শত্রু যদি থাকে যে কিনা আপনাকে প্রচুর কাঁদিয়েছে এবং যার জন্য আপনার জীবনে আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনার সুন্দর জীবনটা তছনছ হয়ে গিয়েছে, সেই শত্রুটি এমন নির্লজ্জ। সে এখানে দেখুন চোখ বাঁধা মানে সে সত্য দেখতে চায় না, অর্থাৎ সে একটা নির্লজ্জ ব্যক্তি। সে হয়তো বর্তমানে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেছে। আপনার আশেপাশের লোকজন এতদিন যারা হয়তো আপনাকে আপনার এই কষ্টের অধ্যায়টা কেউ দেখতে পায়নি, এবার হয়তো দেখতে পাচ্ছে কে তার পেছনে দায়ী। সেই নির্লজ্জ ব্যক্তিটির নির্লজ্জতার চরম সীমায় হয়তো সে পৌঁছে গেছে, এবার সকলের কাছে উজাগর হয়ে গিয়েছে সে। দেখুন সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। প্রথম কার্ডটাই এসেছে দ্য মুন। এইখানেও দেখুন মুনের একটা কিন্তু এক্লিপস দেখানো হয়েছে। এইখানেও নিশ্চয়ই আপনার জীবনে সেই ব্যক্তিটি গ্রহণ হিসেবে এসেছিল, অর্থাৎ আপনার হাসি খুশি জীবনে হঠাৎ করে এসে যেন আপনার জীবনে গ্রহণ লাগিয়ে দিয়েছে। এটাও ঠিক, গ্রহণ কিন্তু সাময়িকের জন্য হয়, আবার ধীরে ধীরে সেই গ্রহণ কেটেও যায়।
আপনিও নিজেকে যদি আপনি আবার নতুন করে জীবন শুরু করতে পারেন, নতুন একটা অধ্যায় নতুন করে শুরু করতে পারেন, এবং সেই অধ্যায়ে যদি আপনি নিজের থেকে এইরকম নেগেটিভ লোকদের কাট অফ করে সেই নেগেটিভ, আপনার মধ্যে যত নেগেটিভিটি ছিল সব কিছু দূর করতে পারেন, আপনার জীবনেও কিন্তু সেই এক্লিপস চলে যাবে। তো আপনার জীবনে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে আপনি হয়তো একা ছিলেন। সেই পরিস্থিতির যারা সৃষ্টি করেছিল তাদের সংখ্যা হয়তো বেশি ছিল। আপনার জীবনে এমন কিছু শত্রু ছিল, এখানে একজন নাও হতে পারে, বেশিও হতে পারে। এখানে তারা, অর্থাৎ 10-এর চক্রে যেমন ভগবানকে ভূত প্রমাণিত করা হয়, আপনার সঙ্গেও হয়তো তেমনটাই হয়েছিল। আপনার জীবনে আপনি খাঁটি লোক ছিলেন, কিন্তু তারা আপনার সঙ্গে এমন কনস্পিরেন্সি করেছে যে আপনাকে খারাপ লোককে প্রতিপন্ন করেছে। যেমন বলা হয় না, 10-এর চক্রে ভগবান ভূত, তেমনই প্রমাণ করে ফেলেছিলেন। আপনি বহু কষ্ট পেয়েছেন। এবার সময় এসেছে তাদের সত্যিকারের যে কাহিনীটা সেটা জানার। এর পরের কার্ড এসেছে এস অফ কাপস। এখানে এস অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি আপনাকে প্রচুর কাঁদিয়েছে, আপনার প্রচুর চোখের জল ঝরেছে সেই ব্যক্তিটির জন্য। সেই ব্যক্তিটি আপনার এক্স হতে পারে, সেই ব্যক্তিটি থার্ড পার্টি হতে পারে আপনার জীবনে থাকা এমন কোনো ব্যক্তি যাকে কিনা আপনি জীবনের সর্বস্ব ভাবতেন। সেই ব্যক্তিটি হয়তো আপনাকে এত কাঁদিয়েছে যে আপনার চোখের জলই হয়তো বর্তমানে শুকিয়ে গেছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। হতে পারে আপনার জীবনে থাকা সেই নার্সিস্টিক মহিলাটি, সেই মহিলাটি থার্ড পার্টি হতে পারে সেই মহিলাটি আপনার ইনলজদের মধ্যে কেউ, বা আপনার জীবনে থাকা সেই নারীটি যে কিনা আপনাকে কাঁদিয়ে চলে গেছে। নার্সিস্টিক কোনো মহিলা শত্রু যে কিনা আপনাকে সর্বস্ব, আপনার যে সমস্ত রকমের এনার্জি ছিল সব কিছু শুষে নিয়ে সে হয়তো চলে গিয়েছে, বা আপনাকে কষ্ট দিয়েছে। হতে পারে আপনার সঙ্গে এখনও আপনি সেই ফ্যামিলিতে বসবাস করেন এই নার্সিস্টিক মহিলাটির সঙ্গে, যে কিনা অনবরত আপনাকে এইভাবে কাঁদিয়ে যাচ্ছে। এর পরের কার্ড দেখুন, এটাও কিন্তু কাপসের কার্ড। এমনও হতে পারে আপনার ছোটোবেলাকার বা আপনার কিছু কম বয়সে আপনার জীবনে এমন কেউ এসেছিল, সে আপনার বন্ধু বান্ধবী হতে পারে, সেম সেক্সেরও হতে পারে বা বিপরীত লিঙ্গেরও হতে পারে, যাকে কিনা আপনি মন দিয়েছিলেন, সব কিছু সঁপে দিয়েছিলেন। সেই ব্যক্তিটিও হয়তো আপনাকে কাঁদিয়ে চলে গেছে, বা হতে পারে আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপ ঠিকই ছিল, এখানে থার্ড পার্টি অন্য কেউ হতে পারে, ফ্যামিলির কোনো লোকজন হতে পারে, যারা কিনা আপনাদের দুজনকে আলাদা করে দিয়েছে। হয়তো ছোটোবেলার কম বয়সে আপনার কারোর সঙ্গে কোনো রিলেশনশিপে আপনি ছিলেন, সেই সম্পর্কটা ভেঙে দিয়েছে। আপনি হয়তো সেই ট্রমা থেকে এখনও বেরোতে পারেননি। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। সরি, আমি নিচ্ছি না, যেহেতু আমি সফল করিনি। থ্যাংক ইউ প্লিজ হেল্প। Two of Pentacles, Page of Wands, Magician, the Chariot, Four of Swords, the Tower. দেখুন কাহিনীটা কি ঘটেছে। আপনার জীবনে যে এত বড় শত্রু, যে কিনা আপনার এত চোখের জল যার জন্য ঝরেছে, সেই নির্লজ্জ ব্যক্তিটি। টু অফ কয়েন্স আসার মানে
এখানে দেখুন এখানে যে মহিলাকে শো করানো হয়েছে তার কোলে দুটো বাচ্চা রয়েছে, তার দু হাতে দুটো পেন্টিকেলস। সে কিন্তু প্রচুর চেষ্টা করছে ব্যালেন্স করার, কিন্তু ব্যালেন্স সে করতে পারছে না। আর এইখানে দেখুন এই বাচ্চাটি ছোট, এই বাচ্চাটি কিন্তু একটু বড়, তবুও কিন্তু সে ব্যালেন্স করতে পারছে না। একটা পা দিয়েও কিন্তু সে ব্যালেন্স রাখার চেষ্টা করছে। আর এখানে ফেসটা দেখুন, সে কিন্তু ভয় পাচ্ছে। আপনার যে শত্রু এর আগে আপনার সঙ্গে যে দুষ্কর্ম করেছে তার মনে মনে কিন্তু সে ভয় পাচ্ছিল। এখানে যদি আপনাকে কেউ ঠকিয়ে থাকে, শুধু টাকা পয়সার দিক থেকে ঠকানোর কথা বলছি না, এখানে হতে পারে আপনাকে যদি কোনো রিলেশনশিপে কেউ ঠকিয়ে থাকে, বা আপনার সঙ্গে কোনো কিছু অন্য কোনো ব্যাপারে আপনাকে যদি কেউ ঠকিয়ে থাকে, সে কিন্তু সেই মুহূর্তে ভয় পাচ্ছিল যখন আপনাকে ঠকাচ্ছিল। হয়তো সে সে তার নিজের সে ভয়টাকে সে লুকিয়ে রেখেছিল, সেটা সে কাউকে দেখতে দেয়নি। কিন্তু সে যে পাপ করছিল, হতে পারে যে সে এমন কিছু অনৈতিক কিছু করেছে আপনার সঙ্গে, টাকা পয়সাও ঠকাতে পারে, বা আপনার ফ্যামিলিতে আপনার সঙ্গে বড় কোনো শত্রুতা করতে পারে সেই মহিলা শত্রুটি, যার ফলে হয়তো আপনি অনেক ক্ষয়ক্ষতির মাঝখান দিয়ে গেছেন। হতে পারে আপনার ফ্যামিলির মধ্যে আপনি এম্বারেস হয়েছেন, হয়তো আপনার মানসিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতে পারে অনেকেই এখানে কিন্তু মানসিকভাবে প্রচুর বিপর্যয়ের চলে গিয়েছিলেন। আর যাদের জীবনে থাকা সেই পুরুষ বা মহিলা যাদের হৃদয় নিয়ে খেলা করেছে, তারা যখন আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তখন তাদের কিন্তু হৃদয় কেঁপেছিল, তারাও কিন্তু ভয় পেয়েছিল, কিন্তু সেটা তারা দেখায়নি। লোকের সামনে তারা কিন্তু কি করেছিল, একটা ইমেজ বানিয়ে রেখেছিল, সেখানে হয়তো আপনাকেই দোষী করছিল। কিন্তু কি হয়েছে দেখুন, এর পরের কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। এখানে 2 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটিকে কিন্তু এখানে দেখুন দুটো কলার কাঁধিকে শো করানো হয়েছে, এটাও পাকা এটাও পাকা। সে কিন্তু এইটাকে ছেড়ে দিয়ে এইটাকে, এখানে হতে পারে আপনি হয়তো তার জন্য 100% দিচ্ছিলেন। সে যে কোনো রিলেশনশিপ হতে পারে, যে আপনার শত্রু সে হতে পারে আপনার জীবনে থাকা যে কোনো শত্রু, হয়তো তার সঙ্গে আপনার আপনি চাইছিলেন তার সঙ্গে ভালো কিছু করতে, কিন্তু সে তো আপনাকে চায়নি। কারণ কোনো খারাপ লোককে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন, তাকে কোনোদিন ভালো করতে আপনি পারবেন না। তার চরিত্রই যদি খারাপ হয়ে থাকে, তার মধ্যেই যদি নেগেটিভিটি থেকে থাকে, তার মধ্যেই যদি এরকম অসৎ কিছু থেকে থাকে, আপনার দ্বারা আপনি ভালো হয়েও কোনো কিছু করতে পারবেন না। তো সেই ব্যক্তিটি কি করেছে, আপনাকে কিন্তু চুজ করেনি, সে অসৎ সঙ্গ অসৎ কিছুকে চুজ করেছে। হতে পারে থার্ড পার্টিকে চুজ করেছে। সেই মহিলাটি যদি আপনার ফ্যামিলিতে বসবাসকারী কোনো কেউ হয়ে থাকে, তাহলে হয়তো সে আপনি হয়তো তার সঙ্গে প্রচুর মানিয়ে চলার চেষ্টা করেছেন, আপনার ফ্যামিলিতে যদি থাকে সে, কিন্তু সে আপনার মূল্য দেয়নি। সে তার মতো নেগেটিভ লোকেদের সঙ্গে সে থাকতে পছন্দ করেছিল। এর পরের কার্ড ম্যাজিশিয়ান। সে হয়তো ভেবেছিল, সে মহিলা বা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সে ভেবেছিল সে ম্যাজিক ক্রিয়েট করতে পারে, তার জীবনে সে যা চায় তাই সে পাবে। কিন্তু সে কখনো ভাবেনি যে ঈশ্বর অপেক্ষা করে রয়েছেন, পাপের ঘরা কবে পূর্ণ হবে তবেই তাকে সাজা দেবেন। তো সে যখন এই পাপ কার্যগুলো করছিল, হতে পারে শুধু আপনার সঙ্গেই নয়, অন্য কারোর সঙ্গেও এমনটা করেছে। সে ভাবছিল যে আমার জীবনে তো কোনো কিছুই হচ্ছে না খারাপ, আমি তো এত কিছু করার হলেও তো আমার জীবনে ভালোই হচ্ছে, ম্যাজিক ক্রিয়েট করে চলছি আমি। হতে পারে সে মানসিকভাবে তখন শান্তিতেই ছিল এবং তার অন্য কোনো কিছুরও অভাব ছিল না। কিন্তু সেই ট্রিক এইখানে এই কার্ডটি থেকে, এই চ্যারিয়ট এই ডেকে কিন্তু যে রাজকুমারকে শো করানো হয়েছে, সে প্রচুর সাহসী এবং তার মধ্যে কিন্তু একটা ট্রিক রয়েছে। সে অল্প বয়সেই কিন্তু সবার থেকে আলাদা রকম, তার মধ্যে একটা বুদ্ধিমত্তা রয়েছে। এখানে আপনার যে শত্রু, তার বুদ্ধি নয়, তার চালাকি রয়েছে। সে চালাকি করে সকলের মন জয় করে, বা আপনাকে হয়তো সকলের কাছে ছোট করেছিল, সমাজের কাছে ছোট করেছিল, কিন্তু সেই চালাকি তার বেশি দিন টেকেনি। দেখুন, সত্য কখনো চাপা থাকে না। ধীরে 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 সময়ে বয়ে যাওয়ার পর সঠিক সময়ে কিন্তু সকলের কাছে উজাগর হয়ে গিয়েছে যে সেই ছিল আসল শয়তান, আপনি ছিলেন সৎ। কারণ দেখুন, এর পরের যে কার্ডটা এসেছে 4 অফ শর্টস। এইখানে আপনার সঙ্গে যে এমন ব্যবহার করেছে, যে শত্রুটি যে আপনার জীবনে এমন ক্ষয়ক্ষতি করেছে, তার জীবনে দেখুন এইরকম অবস্থা বর্তমানে। হতে পারে যে সমাজে মুখ দেখাতে পারছে না, হতে পারে তার ফ্যামিলিতে সে দাম পাচ্ছে না, হতে পারে তার শুধু সমাজ বা ফ্যামিলি নয়, তার নিজের বিবেকের কাছেও হয়তো সে নিচে নেমে গেছে, তার এমন অবস্থা। অর্থাৎ তার আওয়াজটুকুও যেন সে কাউকে শোনাতে পারছে না, অর্থাৎ তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, সেটা হয়তো কারোরকে সে প্রকাশও করতে পারছে না এখন।
দেখুন এর পরের কার্ডটাই কিন্তু এসেছে টাওয়ার। টাওয়ার কার্ড কিন্তু এমনি এমনি আসেনি। তার আপনার জীবনে এমন কিছু করার ফলে সে হয়তো ভেবেছিল তার কিছুই হবে না, তার অর্থাৎ তার না আছে ভয় ডর, না আছে লজ্জা, সব কিছুর মাথা সে খেয়ে নিয়েছিল। কিন্তু ঈশ্বর তাকে কিন্তু ফিল করাচ্ছে এবার তাকে ফিল করতে হচ্ছে। এই টাওয়ার কার্ড আসার মানে তার জীবনে আচানক ধ্বংস কিছু নেমে এসেছে। এবার সে ফিল করছে তার জীবনে সে কি হারিয়েছে, তার জীবনে সে কি পাপ কার্য করেছিল। এবার হয়তো সে বুঝতেও পেরেছে যে তার পাপ কার্যের ফলেই কিন্তু এইসব হচ্ছে। এই কার্ডগুলোকে উঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এতগুলো কার্ড আমি নিচ্ছি না। থ্যাংক ইউ। এখানে প্রথম কার্ড এসেছে আন্ডারস্ট্যান্ডিং। বর্তমানেও যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যে কিনা আপনি যদি এই কষ্টের মাঝখান দিয়ে এখনও এই পরিস্থিতির মাঝখান দিয়ে আপনাকে যদি যেতে হচ্ছে, অর্থাৎ আপনি যদি এখনও বর্তমানেও যদি আপনার জীবনে এমন কোনো শত্রু থেকে থাকে, আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার জীবনে কিন্তু আপনি এই খাঁচা থেকে বেরোতে পারবেন। দেখুন এইখানে এই পাখিটিকে কিন্তু এই পাখিরা এসে কিছু তাকে খবর দিচ্ছে ভালো কিছুর, যে সে কিন্তু এখান থেকে ফ্রি হতে পারে আপনার জীবনে আপনি হয়তো এখনও আপনার জীবনে বন্দি অবস্থায় রয়েছেন। আপনার মনে হচ্ছে যেন আপনি বন্দি রয়েছেন। হয়তো আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিটাই এমন, আপনার শত্রুরা আপনার জীবনকে হয়তো এমন পরিস্থিতিতে ফেলেছে। তো সেইখানে আপনি নিজের উপর বিশ্বাস রাখুন। সেই নির্লজ্জ শত্রুরা কিন্তু আপনার জীবন থেকে যেতে বাধ্য, এবং আপনি যদি নিজের উপর কাজ করেন তো ঈশ্বর কিন্তু আপনার প্রতি প্রসন্ন হবেন, এবং সঠিক সময়ে কিন্তু আপনার জীবন থেকে সেই শত্রুরা বিতাড়িত হবে, এবং আপনি কিন্তু একটা নতুন আকাশ পাবেন যেখানে কিনা আপনার ফ্রি স্পেস, আপনি নিজের মতো করে উঠতে পারবেন। অর্থাৎ বলতে চাইছি আপনার জীবনকে আপনি আপনার মতো করে অতিবাহিত করতে পারবেন। এর পরের কার্ড এসেছে টোটালিটি। এইখানে যে সার্কাসের যে খেলাটা দেখানো হয়েছে, এটা কিন্তু নিজেদের মধ্যে একটা তালমিল রাখার খেলা। একজন যদি একটু ব্যালেন্স বিগড়ে ফেলে তবেই কিন্তু তারা এই খেলা থেকে কিন্তু ডেঞ্জারাস, এটা পড়ে যাবে এবং ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনার জীবনে ঈশ্বর কিন্তু কিছু প্ল্যান করে রেখেছেন। তো আপনি সেই আপনার জীবনের ব্যালেন্সটা কিছুটা আপনার হাতেও থাকতে হবে। এখানে শুধু আপনি একা নন, ঈশ্বর আপনাকে উপর থেকে আপনার সঙ্গে যা কিছু হচ্ছে তা উনি কন্ট্রোল করছেন, এবং আপনি কিন্তু এই জীবনের একটা খেলা খেলছেন। তো আপনার জীবনের খেলায় আপনি ব্যালেন্স রাখুন। এখানে আপনাকে সততার সঙ্গে করতে হবে। যা করবেন আপনি আপনার জীবনে সেখানে সততা বজায় রাখুন, এবং আপনি যদি কোনো কাজ করতে চান, নতুন করে যদি কোনো কিছু শুরু করতে চান, তাহলে সেখানে আপনার 100% দিন। এখানে আপনাকে সাহায্য করার মতো কেউ না কেউ একজন আপনি পাবেন। এখানে আপনার ফ্যামিলির কেউ হতে পারে, বা আপনারই মতো এমন কেউ যে কিনা আপনাকে কোনো দিন জাজ করবে না, আপনাকে আপনার মতোই পছন্দ করবেন, নিঃস্বার্থভাবে আপনাকে কিন্তু উনি সাহায্য করবেন। এখানে একজনও হতে পারে সেই ব্যক্তি। তো দরকার পড়লে সেই ব্যক্তিটিরও সাহায্য নিন এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। এর পরের কার্ড এসেছে গাইডেন্স। এখানে নাম্বার 3। এখানে দেখুন একটি এঞ্জেলকে দেখানো হয়েছে, আর এইখানে একজনের ফেস দেখানো হয়েছে, সে কিন্তু বিপরীত দিকে মুখ করে রয়েছে, আর এই এঞ্জেল কিন্তু আলোর দিকে যাচ্ছে। অর্থাৎ আপনিও যদি আপনার জীবনে, এখানে দেখুন নাম্বার 3, আপনার জীবনেও কিন্তু
আপনি হয়তো হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন বর্তমানে, আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে কিছুই হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু দেখুন বিপরীত দিকে তাকিয়ে রয়েছে এঞ্জেল, কিন্তু অন্যদিকে এঞ্জেলের কিন্তু ভাইবস কিন্তু এই ব্যক্তিটির দিকেও আসছে। অর্থাৎ আপনি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না যে আপনার জীবনে কি হচ্ছে, আপনার কি করণীয়। আপনি দেখবেন আপনার কোনো না কোনো সাইনের মাধ্যমে হতে পারে, কোনো কন্টেন্টের মাধ্যমে হতে পারে, কোনো বই পুস্তকের মাধ্যমে আপনি কিন্তু প্রচুর জ্ঞান আহরণ করতে পারেন, যার ফলে কিন্তু আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না আপনার জীবনের যে ধ্যান ধারণাটা দেখবেন ধীরে 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 সব পরিবর্তন হয়ে যাবে। আপনি কিন্তু নতুন একটা মানুষে পরিণত হবেন। এখানে ঈশ্বর আপনার সহায় রয়েছেন, আপনার এনসেস্টার সহায় রয়েছে। নাম্বার 3 আসার মানে হচ্ছে গুরু আপনার সহায় রয়েছেন। এখানে নো ডাউট আমার যারা ভিউয়ার্স, আপনারা খুবই স্পিরিচুয়াল পারসন। আপনার স্পিরিচুয়ালিটির দিক থেকে আপনি প্রচুর উন্নতি করতে পারেন। এর পরের কার্ড রয়েছে দ্য ফুল। দ্য ফুল আসার মানে হচ্ছে আপনার জীবনে একটা অধ্যায় শুরু হয়ে, এই ডেকের যে ফুল সে নতুন করে কোনো কিছু শুরু করছে, সব কিছু হারিয়ে। এখানে কিন্তু এই ফুল কিন্তু সে জানে সে যা করছে, যদি তার কোনো রিস্ক থেকে থাকে সে রিস্কটাও সে নিচ্ছে। সে জানে সে খাদে পড়ে যাবে না, তাকে ঈশ্বর ঠিক ধরে নেবেন। তো আপনিও এই ভরসাটা রাখুন, আপনার তরফ থেকে আপনি 100% দিন। অযথা জীবনে ভয় পাবেন না, আপনার যা করণীয় আপনি সেটা করুন। জীবনে ঝাঁপিয়ে পড়ুন কোনো কিছু করার উদ্দেশ্যে, ভালো কিছু করার কথা বলছি আমি। দেখবেন ঈশ্বর আপনার সহায় অবশ্যই হবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।